নমস্কার বন্ধুরা, ইংলিশ নেস্ট স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলা সাহিত্যের একটি খুব পরিচিত এবং অসাধারণ একটি গল্প নিয়ে কথা বলবো। আর থাম্বনেল দেখেই তো আপনারা বুঝতে পেরে গেছেন গল্পটা কি। হ্যাঁ, ঠিক ধরেছেন, পথের পাঁচালী। পথের পাঁচালী আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। আর এই উপন্যাসকে পরিচালক সত্যজিৎ রায় 1955 সালে চলচ্চিত্রে রূপ দেন। সেই চলচ্চিত্রটিও পথের পাঁচালী নামেই পরিচিত। এই গল্পের মূল চরিত্র হলো অপু, তার দিদি দুর্গা এবং তার পরিবার। গল্পের মধ্যে দিয়ে আমরা একটি সাধারণ গ্রাম বাংলার পরিবারের জীবন, তাদের আনন্দ, দুঃখ, অভাব, স্বপ্ন এবং ছোট ছোট সুখের মুহূর্তগুলো দেখতে পাই। গল্পটি শুধু অপু আর দুর্গার জীবনের কথা নয়, এর মধ্য দিয়ে সেই সময়ের গ্রাম বাংলার জীবনযাত্রার একটি সুন্দর ছবি ফুটে ওঠে। তাহলে চলুন আজ আমরা খুব সহজ ভাষায় জেনে নিই পথের পাঁচালীর গল্পটা। আর এই গল্পটা শোনার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ইংলিশটাও প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তো প্রথমে বলে নিই বন্ধুরা, যেহেতু গল্পটা অনেক বড় তাই জন্য কিন্তু আমি এটাকে কয়েকটা পার্টে ভাগ করে তারপরে আপলোড করছি। তো আজকে হচ্ছে পার্ট 1। তো চলুন শুরু করি পড়া। ইন এ স্মল ভিলেজ ইন বেঙ্গল, বাংলার একটি ছোট্ট গ্রামে, দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ ফ্যামিলি, একটি গরিব ব্রাহ্মণ পরিবার বসবাস করত। দ্য ফ্যামিলি কনসিস্টেড অফ হরিহর, হিজ ওয়াইফ সর্বজয়া, দেয়ার ডটার দুর্গা অ্যান্ড দেয়ার লিটল সান অপু। আর পরিবারের যে ফ্যামিলি মেম্বাররা ছিলেন, তার মধ্যে হেড ছিলেন হরিহর, ঠিক আছে, আর ওনার বউ সর্বজয়া, আর তাদের একটি মেয়ে ছিল দুর্গা নামে, আর একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল অপু, ছেলে ছিল ছোট। দে লিভড এ সিম্পল লাইফ ইন অ্যান ওল্ড অ্যান্ড সামহোয়াট নেগলেক্টেড হাউস সারাউন্ডেড বাই ট্রিজ অ্যান্ড গ্রিনারি। আর তারা একটি ছোট্ট বাড়িতে বসবাস করত, ঠিক আছে। আর সেই বাড়িটা কিন্তু সেরকমভাবে মানে কি বলবো, সেইভাবে মেরামত হতো না। নেগলেক্টেড হাউস মানে সেভাবে রিপেয়ার করার মতন ক্ষমতা ওদের ছিল না, খুব গরিব ছিল যেহেতু ওরা, খুব পুরনো একটা ভাঙাচোরা বাড়িতে ওরা বসবাস করত। আর সেই বাড়িটা ছিল সারাউন্ডেড বাই ট্রিজ অ্যান্ড গ্রিনারি, সবুজ গাছপালা দিয়ে পরিবেষ্টিত ছিল বাড়িটা। হরিহর ওয়াজ এ প্রেস্ট অ্যান্ড আর্নড ভেরি লিটল মানি। হরিহর পুরোহিতের কাজ করতেন, প্রেস্ট মানে পুরোহিত, অ্যান্ড আর্নড ভেরি লিটল মানি, আর্নড মানে উপার্জন করা, খুব কম টাকা ইনকাম করতেন। হি অফেন হ্যাড টু স্ট্রাগল টু সাপোর্ট হিজ ফ্যামিলি। আর বেশিরভাগ সময়ে না ওনাকে সংসার চালানোর জন্য মানে হিমশিম খেয়ে যেতে হতো, পেরে উঠতেন না, মানে যেই টাকা ইনকাম করতেন সেই টাকার পরিমাণটা সাফিসিয়েন্ট ছিল না সংসার চালানোর পক্ষে। সর্বজয়া ম্যানেজড দ্য হাউস হোল্ড অ্যান্ড ট্রাইড হার বেস্ট টু টেক কেয়ার অফ এভরিওয়ান। আর মানে সংসার চালানো মানে হাউস হোল্ড, সাংসারিক কাজকর্ম সর্বজয়া মানে হরিহরের ওয়াইফ এই সংসারটাকে সামলাতেন। অ্যান্ড ট্রাইড হার বেস্ট টু টেক কেয়ার অফ এভরিওয়ান, আর প্রত্যেককে দেখাশোনা করে রাখতেন, মানে উনি ওনার সর্বসাধ্য চেষ্টা অনুযায়ী সংসারটাকে দেখে শুনে রাখতেন। দুর্গা ওয়াজ এ লাইভলি অ্যান্ড কিউরিয়াস গার্ল। আর দুর্গা ছিল খুব প্রাণচঞ্চল আর ছটপটে একটা মেয়ে। শি লাভড এক্সপ্লোরিং দ্য ভিলেজ। সে গ্রামে কোথায় কী আছে, কোথায় কোন গাছ আছে, কোথায় কোন পুকুর আছে, কোথায় কোন মাঠ আছে, সব কিন্তু ওর নখদর্পণে ছিল। সব খুঁজে খুঁজে জেনে রাখতো, দৌড়াদৌড়ি করে সারা দিন গ্রামে মধ্যে ছোটাছুটি করতো ওর ভাইয়ের সাথে। শি লাভড এক্সপ্লোরিং দ্য ভিলেজ অ্যান্ড স্পেন্ডিং টাইম আউটডোরস। ঘরের ভেতরেও থাকতো না। শি লাভ স্পেন্ডিং টাইম আউটডোরস। ও কিন্তু বাড়ির বাইরেই বেশিরভাগ সময় কাটাতো, আর সেটাই ও পছন্দ করতো। সি অফেন ওয়ান্ডার্ড থ্রু দ্য ট্রিজ অ্যান্ড ফিল্ডস অ্যান্ড এনজয়েড দ্য লিটল থিংস অ্যারাউন্ড হার। সে বেশিরভাগ সময় কিন্তু ঘোরাঘুরি করতো থ্রু দ্য ট্রিজ অ্যান্ড ফিল্ডস অ্যান্ড এনজয়েড দ্য
লিটল থিংস অ্যারাউন্ড হার। বেশিরভাগ সময় ও গাছে উঠতো, মাঠে ঘুরে ঘুরে বেড়াতো, আর ছোট্ট ছোট্ট যে ওর আশেপাশে যে নানান রকম ওর পরিবেশটাকে আর কি পরিবেশটাকে খুব এনজয় করতো। পুকুর, মাঠ, ঘাট, গাছপালা এই সমস্তর মধ্যে ঘুরে বেড়ানো, আর ওর 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 সাথে ওর ভাই অপুকেও নিয়ে নিত, খুব মজা করতো। অপু ওয়াজ মাচ ইয়াঙ্গার দ্যান দুর্গা, আর অপু ছিল দুর্গা থেকে অনেক ছোট। হি ওয়াজ এ কিউরিয়াস লিটল বয় হু ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম। আর এই যে অপু, অপুও কিন্তু খুব কৌতূহলী একটা ছেলে ছিল। দুর্গা যেমন কৌতূহলী ছিল, অপুও খুব কৌতূহলী ছিল। হি ওয়াজ এ কিউরিয়াস লিটল বয়, কৌতূহলী ছোট্ট একটা ছেলে ছিল অপু। হু ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম, আর সবসময় ও কৌতূহলী ছিল। ও যে যে পৃথিবীতে ও বসবাস করে সেই পৃথিবীর বাইরে, মানে ওর বাইরের যে জগৎটা সেখানে কি আছে সেটা জানার জন্য কিন্তু ও ভীষণ কৌতূহলী ছিল। ওর কাছে তো ওর পৃথিবী, ওর ঘরটাই আর ওর গ্রামটাই, কিন্তু তার বাইরেও নিশ্চয়ই কিছু একটা আছে। ও সেইটা জানবার জন্য ওর মধ্যে কিন্তু খুব আগ্রহ ছিল। হি লাভড ফলোয়িং হিজ সিস্টার অ্যান্ড ডিসকভারিং নিউ থিংস উইথ হার, আর সে পছন্দ করতো ওর দিদিকে অনুসরণ করতে। হি লাভড ফলোয়িং হিজ সিস্টার, সে ওর দিদিকে ফলো করতে পছন্দ করতো। অ্যান্ড ডিসকভারিং নিউ থিংস উইথ হার, আর ও ওর দিদির সাথে সাথে নতুন নতুন জিনিস আবিষ্কার করতো, মানে কোথায় কোন গাছে কী ফল আছে, ঠিক আছে, কোথায় কোন পাখিটা, তারপরে পুকুরের ধারে ঘুরে ঘুরে বেড়ানো, পুকুরের থেকে মাছ ধরা কখনো কখনো। তারপরে ওদের বাড়ির সামনে না ফাঁকা বিশাল মাঠ ছিল, আর সেই মাঠের দূরে এক প্রান্তে রেল লাইন ছিল, সেখান থেকে ট্রেন যেত। ওরা দুজনেই কিন্তু সারা দিন ছোটাছুটি করে গ্রামে ঘুরে বেড়াতো, আর এই সমস্ত জিনিসকে এক্সপ্লোর করতো, আর এটা কিন্তু খুব পছন্দ করতো দুর্গা আর অপু দুজনে। There was also an old woman named Indir Thakurun who was related to the family. আর এই পরিবারে কিন্তু আরও একজন ছিলেন যার নাম হচ্ছে ইন্দির ঠাকুরন, মানে উনি দূর সম্পর্কের, মানে অপুর বাবার দিদি ছিলেন, দূর সম্পর্কের দিদি। তো সম্পর্কে অপুর মায়ের ননদ, ঠিক আছে, একটা মানে কি বলবো, হ্যাঁ ননদ, ননদ মতন ছিলেন সম্পর্কে। অনেক বয়স ছিল ওনার, ঠিক আছে, দূর সম্পর্কে ওদের আত্মীয় ছিলেন। তো ওনার কথা এখন বলছি। দেয়ার ওয়াজ অলসো অ্যান ওল্ড ওম্যান নেমড ইন্দির ঠাকুরুন, ওনার নাম ছিল ইন্দির ঠাকুরুন, হু ওয়াজ রিলেটেড টু দ্য ফ্যামিলি, এই পরিবারের সাথে সম্পর্কযুক্ত ছিল। She was poor and dependent on the family for food and shelter. She was poor, আর উনি ছিলেন খুব গরিব, ওই মহিলাটি, হ্যাঁ, ইন্দির ঠাকুরন, অ্যান্ড ডিপেন্ডেন্ট অন দ্য ফ্যামিলি, আর এই পরিবারটির ওপরেই কিন্তু উনি নির্ভর করে থাকতেন, মানে সব কিছুর জন্য, থাকা খাওয়া দাওয়া সব কিছুর জন্য। ফর ফুড অ্যান্ড শেল্টার, ফুড তো খাবার, আর শেল্টার আশ্রয়, আশ্রয় আর খাবার সব কিছুর জন্যই কিন্তু ওই ইন্দির ঠাকুরন এই পরিবারটির ওপরেই ভরসা করে থাকতেন, এই পরিবারেই থাকতেন। দুর্গা ওয়াজ ভেরি ফন্ড অফ হার অ্যান্ড অফেন স্পেন্ড টাইম উইথ হার, আর দুর্গা কিন্তু ওনাকে খুব ভালোবাসতো, আর বেশিরভাগ সময়ই কিন্তু ওনার সাথে কাটাতো। Although the family had very little money, Durga and Opu found happiness in the simple things around them. যদিও এই পরিবারটার উপার্জন খুব কম ছিল, খুব কম উপার্জন করতো না ওর বাবা, তো খুব গরিব ছিল এরা, তবুও কিন্তু দুর্গা আর অপু ফাউন্ড হ্যাপিনেস ইন দ্য সিম্পল থিংস অ্যারাউন্ড দেম। তারপরেও কিন্তু এত গরিব হওয়া সত্ত্বেও কিন্তু দুর্গা আর অপু কিন্তু ওদের চারিপাশের যে প্রকৃতি, সিম্পল জীবনযাত্রা, সেখান থেকে কিন্তু ওরা ওদের সুখ খুঁজে পেত। ওরা কিন্তু তার জন্য দুঃখিত ছিল না, ওরা কিন্তু ভাবতও না যে আমরা কত গরিব। ওরা কিন্তু ওদের যে আশেপাশের যে পরিবেশ সেটা সেটাকে নিয়েই কিন্তু ওরা খুশি থাকতো। দ্য ট্রিজ, বার্ডস, পন্ডস, fields and village paths were their little world. গাছ, পাখি,
পুকুর, আশেপাশে যত পুকুর ছিল, মাঠ ছিল, গাছ ছিল, পাখি ছিল, তারপরে গ্রামের যে রাস্তা, সেগুলো কিন্তু ওদের ওদের কাছে সেটাই কিন্তু ছিল ওদের ছোট্ট পৃথিবী, আর সেটা নিয়েই ওরা সুখে থাকতো। দেয়ার লাইফ ওয়াজ নট ইজি, ওদের জীবনটা কিন্তু খুব একটা সহজ ছিল না, কারণ কি গরিব ছিল, গরিব থাকলে কি জীবনটা কখনো সহজ হতে পারে না। কিন্তু তারপরেও বাট দেয়ার ডেজ ওয়ার ফিল্ড উইথ স্মল জয়স, কিন্তু ওদের দিনগুলো ছিল কিন্তু ছোট ছোট আনন্দে পরিপূর্ণ, ফিল্ড উইথ স্মল জয়স, ছোট ছোট আনন্দে পরিপূর্ণ, ফিল্ড মানে পরিপূর্ণ, উইথ স্মল জয়স মানে ছোট ছোট আনন্দে, কিউরিয়াসিটি কৌতূহল, মানে ওদের মধ্যে সারাক্ষণ একটা কৌতূহল ছিল, ওই দিকটা জানতে হবে, ওইখানে যেতে হবে, ওই মাঠটাতে কী আছে, ওই মাঠের ওই কোণে কোন গাছ আছে, মানে নানান রকম ছোট ছোট কৌতূহলে পরিপূর্ণ ছিল ওদের জীবনটা। এফেকশন আর ভালোবাসা ছিল, একে অপরের প্রতি ছিল মারাত্মক ভালোবাসার খুব গভীর টান, অ্যান্ড দ্য বিউটি অফ নেচার, আর তার সাথে ছিল ওদের পরিবেশের প্রতি ভালোবাসা, সুন্দর একটা পরিবেশে ওরা বসবাস করতো, আর সেটা নিয়ে কিন্তু ওরা ভীষণ, মানে এই সমস্ত নিয়েই কিন্তু ওরা খুব সুখে ছিল। ওরা যে ওই যে আর্থিক যে সমস্যা, সেইটা নিয়ে কিন্তু এতটা ওরা ভাবতো না, যতটা খুশি ওরা ছিল ওদের পরিবেশ, ওদের প্রকৃতি, ওদের ফ্যামিলি, ঠিক আছে, এইগুলো নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ফার্স্ট পর্ব, এটা হচ্ছে পার্ট 1, এখানে কিন্তু গল্পটা এত দূরই পড়ালাম, আর এর পরবর্তীতে আমি যে বাকি গল্পটা সেগুলো কিন্তু পার্ট পার্ট করে সব দেবো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে করে নতুন আপলোড করা ভিডিওগুলো নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার আসছি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টাটা।